কে আগে একটু আমি লেকচার দিব তারপর হ্যাঁ কত সুন্দর করে আচ্ছা বলে আচ্ছা প্লিজ এই শুনেন প্লিজ এবার কালকে কেমন নাউন শেষ করছি গতকালকে প্রোনাউন আলোচনা করবো হ্যাঁ সবাই একটু সিটটা হাতে নিন প্লিজ নাউন কি বুঝছেন না বাসায় যে পরে ওকে প্রোনাউনে চলে যায় আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার তারপরে নাউন শেষ হয়ে গেছে নাউনের 5টা প্রকার হয়েছিল সেটা আমরা পড়েছি এখন আছে আমাদের কি প্রোনাউন এখন আপনি যদি আমার এই টপিকগুলো বুঝেন আপনাদের আর পার্টস অফ স্পিচ নিয়ে বই পড়তে হবে না আমার যতটুকু মনে হয় আমি একদম কলিজাগুলো বের করে আপনাদের দেখাইছি ঠিক আছে এখন শুধু ভুনা করে খাবেন ওকে আচ্ছা এবার দেখেন আর মুরগিরটা খায় বা গরুরটা খায় কিন্তু মানুষের কলিজাটা যত্ন করে রাখে না আমার বলাটা ভুল হয়েছে শুরুতে যে কি ভুনা করে খাবেন গরু মহিষ ছাগল তারপর হচ্ছে মুরগি এগুলোটা ভুনা করে খায় কিন্তু মানুষের কলিজাটা যত্ন করে রাখে যদিও দেখা যায় না তারপর যত্ন রাখে মানে মানুষটাকে যত্ন করা মানে দেখি কলিজাটাকে যত্ন করে রাখা খেয়াল করেন প্লিজ প্রোনাউন নাউনের পরিবর্তে বা বাইরে হবে নাকি লিখছি বাইকে আসলে কথাটা একটু ভুল হয়েছে এটা ঠিক হয়েছে কি আপনাদের আই মিন টাইপিং মিস্টেক ছিল আমার নাউনের পরিবর্তে বা পরিবর্তে যে শব্দ ওই কথাটা লেখার দরকার নাই বা বাইরে লেখার দরকার নাই এটা কাটা হ্যাঁ কাটা দিন নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে অর্থাৎ রহিমকে বলবো হি রহিমাকে বলবো শি একটা বস্তুকে বলবো ইট ইহা ঠিক আছে এদের আবার অনেকগুলো অবজেক্ট ফর্ম থাকে যেমন আমি যদি একটা সেন্টেন্সের শুরুতে সুমন লিখি তাহলে সেন্টেন্সের শেষে সুমন নিলে না সেন্টেন্সের শেষে সুমনকে সুমন বলতে হয় সুমনের কোনো কি নাই অবজেক্ট নেই সুমন তো সুমনই হ্যাঁ ঠিক আছে আমরা যখন ন্যারেশন করবো তখন সুমন থাকলে অবজেক্ট ফর্ম হিম হয় সাবজেক্ট ফর্ম আমরা কি প্রোনাউন ইউজ করি সেই প্রোনাউনটা কি সেটাই আমাদের চিনতে হবে কিন্তু আমি যদি একটা সেন্টেন্সে সুমনকে ব্যবহার করি 100% অবজেক্টে যা সেই সুমনই থাকবে রিলেটিভ প্রোনাউনের পরে সেই সুমনই হবে কথা ক্লিয়ার কিন্তু শেষ করে বললাম